আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজ প্রায় 16-17 বছর পরে আমরা এই আনন্দমুখর উৎসবের মাধ্যমে আমরা 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতেছি। বিগত ফখরুদ্দিন মঈনুদ্দিন 2 বছর এবং স্বৈরাচারী ফেসিবাদ খুনি হাসিনার প্রায় 16 বছর আমরা এইভাবে এই মহান বিজয় দিবস আমরা উদযাপন করতে পারি নাই। আজকে কত আনন্দঘন উৎসবে আমাদের এই কুতুবপুর প্রাইমারি স্কুলের উদ্যোগে এবং আমাদের এলাকার যুব সমাজের উদ্যোগে আমরা এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতেছি। আমি আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মহান বিজয় দিবস পেয়েছি, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। 30 লক্ষ শহীদের এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই মহান বিজয় দিবস আমরা পেয়েছি। আমরা এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং ওই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আরও স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। ওনার এই রাষ্ট্র পরিচালনায় বহুদলীয় গণতন্ত্র থাকার ফলে আজকে আমরা এদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছি, আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আমি আরও স্মরণ করছি আমি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি আজকের এই দিনে এবং ওনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা জানেন বিগত জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার আন্দোলনে এই দেশে বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশটা স্বৈরাচারী হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে। এই খুনি হাসিনা এই ছাত্র জনতার বিপ্লবের মুখে সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে আমাদের কথা বলার অধিকার হরণ করেছে, সে আমাদের ভোটের অধিকার, ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছে। তা আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, উনি বীরের বেশে আবার বাংলাদেশে ফিরে আসবে এবং আমাদের দলের যোগ্য নেতৃত্ব দিয়ে আমাদের দলটিকে আবার পুনঃসংগঠিত করে আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই দেশের রাষ্ট্র পরিচালনায় আমাদের দল বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনায় সুযোগ পাবে ইনশাল্লাহ।
আমি আরও বলতে চাই, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। ওনারা একটা সময়ের জন্য দায়িত্ব নিয়েছে মাত্র। আমি বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ওনারা ওনাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। আমি আশা করি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া এদেশে এসে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে এই রাষ্ট্র পরিচালনা করবে এবং একটি সুন্দর রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আগামী দিনে মাথা উঁচু করে বিশ্বের কাছে দেখাবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের দিনটি, আজকের এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস এর সাফল্য কামনা করে এবং আগামী দিনে যেন আমরা এইভাবে মহান বিজয় দিবস অতি আনন্দমুখরভাবে উদযাপন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য